আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ছোট মিয়া, বেশি একটা ভালো নাই। আমার সর্দির জন্য আমি কথা বলতে পারি না, প্লাস আমার অফিসে কাজও করতে পারি না। তো আজকে আসলে কি রান্না করব সেটা ভাবতেছিলাম। যেহেতু সর্দি লাগছে, তাহলে একটা শুটকি রান্না একটু জাল জাল করে, তার জন্য মূলত এই সবজিটা নিয়ে আসছি। আর এটা হলো শালগম। শালগম আমি এটাই প্রথম খাচ্ছি। এর আগে পরে আমাদের শেরপুর অঞ্চলের মানুষরা শালগম আসলে খায় না, ওরকম চিনেও না। তো আমি এই শালগমটা একটু অন্যভাবে রান্না করব। শালগমটা ডিম দিয়ে রান্না করব, শুটকি দিয়ে না। তারপর আমি আমার টেস্ট চেঞ্জ করলাম। তো প্রথমে এই শালগমগুলো একটা দিয়ে বিরান পালার মেশিন দিয়ে এটাকে গ্রেটিং করে নিচ্ছি। গ্রেটিং করে নেওয়া শেষ হয়ে গেলে এইগুলোকে ধুয়ে টুয়ে তারপর এখানে আমি ডিম ফাটাবো, তার তার ব্যবস্থা করতেছি। মূলত ডিম ফাটিয়ে আমি এর আগে একটা ভাফা রান্না করেছিলাম, ঠিক ওই রকমই রান্না করব, তবে এইটা রান্না করব আপনার ভাজ্যা। তো তার জন্য আসলে ডিমের উপর একটু হলুদ মরিচ আর একটু সামান্য জিরা গুঁড়া দিয়ে তারপর এটা ভালো করে মাইকা তারপর এটা এক সাইডে রেখে দিলাম। আর তার জন্য লাগবে টমেটো। টমেটো কুচি করে কেটে নিব। টমেটো কুচি করে কেটে নিলে টমেটোর একটা গ্রেভি হবে, আর ওই গ্রেভি দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে, তাই আর কি। আর এখানে শুধুমাত্র টমেটোই না, আমি কয়েকটা পেঁয়াজ কলিও নিয়েছি। তো পেঁয়াজ কলিয়ে কিন্তু আসলে খাইতে বেশি ভালো লাগে, ঝাঁঝালো আছে, যার কারণে ঝাঁঝে আমার সর্দিটা একটু ভালো হবে, তাই আর কি। তো কিছু পেঁয়াজ কলিও কেটে নিছি। তো এইগুলো কাটাকাটি শেষ হয়ে গেলে এখন মশলা রেডি করার পালা। এখন একটা বাটিতে একটা মশলা নিয়ে নেবো। আর এখানে নিলাম হলুদ, নিয়ে নিলাম মশলা, হলুদ মশলা, আর এখানে নিয়ে নেব লবণ আর জিরার গুঁড়া। তো এগুলো একসাথে নিয়ে তারপর চলে গিয়েছিলাম চুলাপাড়ে। আর চুলাপাড়ে একটা কড়াই দিয়ে দিয়েছি চুলার উপরে। কড়াইয়ের মধ্যে একটু দিয়ে দিলাম সয়াবিন তেল, আর সয়াবিন তেলে দিয়ে দেবো সেই ডিমটা, যে ডিমটা আমি গ্রেটিং করে তৈরি করেছিলাম সেইটা। তো এই ডিমটা আমি এই পাশ আর ওপাশ ভালো করে হয়ে গেলে তারপরে এটা মাঝখান দিয়ে কাটটা নিব, এরকম চিন্তা ভাবনা করতেছিলাম। কিন্তু আমার কপাল খারাপ, এটা ওইরকমভাবে হয় নাই। কারণ ওই যে নিচেতে লাগিয়েতেছিল, আমি তেল কম দিছিলাম, প্লাস আগুন বেশি হয়ে গেছিলো, যার কারণে এটা লাগিয়েতেছিল। তো তারপরেও কিছু করার নাই। তো এটা আজকে 3 ভাগ করে নিলাম। তো আসলে যেভাবে করতেছিলাম সেইভাবে হয় নাই, তবে এটা আমি পরে খাইছিলাম যে এটা টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। তো তারপর আমি আরেকটা কড়াইয়ে ওইটা উঠিয়ে রেখে তারপরে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব সেই মশলাগুলো। আর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব, একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলে এর স্মেলটা কাঁচা কাঁচা থাকবে না, ভালো লাগবে। তো তারপর দিয়ে দিব এখানে সেই কুচি করা টমেটোগুলো দিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দিব। একটু ঢাকনা দিয়ে ঢাকার পর এটা আমি যখন খুলবো তখন দেখি টমেটো একদম গ্রেভি হয়ে গেছে। তো এখন এখানে ডিমগুলো দিয়ে দিব। এখানে ডিমগুলো দিয়ে দিলে কিন্তু শেষ না, এখানে পেঁয়াজ কলি দিব। পেঁয়াজ কলি দিলে পেঁয়াজ কলির একটা গ্রান বের হবে, তার জন্য আর কি পেঁয়াজ কলি দিয়ে দিব। পেঁয়াজ কলি দেওয়া শেষ হয়ে গেলে এটা কিন্তু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়া শেষ হয়ে গেলে এটাকে আমি গুঁড়া দিব। মূলত একটু পানি দিলাম যেন এটা ভালোভাবে পেঁয়াজ কলি আর মরিচটা একটু সিদ্ধ। তারপর দেখলাম এরকম হয়েছে। তো এটা আসলে দেখতে যেরকম সুন্দর হয়েছে তার চেয়ে বেশি ঘ্রাণ বাড়িছে। আর ঘ্রাণটা হইলো ওই যে ডিমের ঘ্রাণ বাড়িছে, যার কারণে বেশি ভালো লাগতেছিল। তো এটা দিয়ে আজকে ভাত খাবো। তো কেমন হলো আমার রান্নাটা, একদম একদম অন্যরকম, ডিম বাফা যেরকম রান্না করে ওটা দিয়ে রান্না করছি, কিন্তু একটা সবজি দিয়ে রান্না করছি। যেহেতু এই সবজিটা সবারই খাওয়ান জানা, কারণ মূলার মতো এই সবজিটাও গন্ধ করে, কিন্তু এরকম করে রান্নালে গন্ধ করে না। তারপর একটা বাটিতে পরিবেশন করতেছি, আপনারা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে জিনিস যেটা দেখতে সুন্দর দেখা যায় সেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এদিক দিয়ে কিন্তু আমার তরকারি রান্না শেষ, এবার ভাত বাড়ার পালা। ভাতও বাইরে নিছি, এখন একটু তরকারি নিয়ে নিব। তো তরকারির জন্য আসলে দেখতে পাচ্ছেন, তো তরকারির জন্য আমি একটা ডিম নিয়ে নিলাম, যেহেতু কালকে এটা দিয়ে খাইবো। প্রচুর পরিমাণ জাল দিছি তাই কম করে নিছি। একটা ডিম নিছি, আর একটু মশলা নিছি, আর একটু গ্রেভি নিছি। তো এগুলো আসলে ভালো করে মাইকে ভাত খাবো। তো বিসমিল্লাহ বলে আসলে লোম কাটা খাই, তারপরে আপনাদের সাথে এক কথা বলি। তো ভাত আসলে ভালো করে মাইকে খাওয়া লাগে। তো এটা এমনভাবে সফট হয়েছে, দেখতেই ভালো লাগতেছিল। তারপর বিসমিল্লাহ বলে এক লঙ্কা মুখে দিছি। আলহামদুলিল্লাহ, এইটার টেস্ট বরাবরই ভালো ছিল, এখনও ভালো লাগতেছে। তো কেমন লাগলো আমার ভিডিওটি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো থাকবেন। আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।